প্রিয়জনদের সামনে যদি এভাবে একটা রাজকীয় ডালা সাজিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম। চলেন দেখি ডালাটা আমি কি দিয়ে সাজিয়েছি। প্রথমে আমি লেগ রোস্ট বানাবো। একটা মুরগির আস্ত রান নিয়েছি, আর এই রানটার ওজন ছিল 1 কেজির উপরে। আমার মুরগিটার ওজনও ছিল প্রায় 7 কেজির মতো। রানটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে চাকু দিয়ে কেচে দিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলা যায়। আর এখন একটু লবণ আর 1 টুকরো লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রাখবো প্রায় 10-15 মিনিটের মতো। অন্যদিকে রোস্টের মশলা করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। একটু হালকা ভেজে নিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লং, 5-6টার মতো গোলমরিচ। দারচিনি দিয়েছি 3 টুকরা, এলাচি 5-6টা। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 কাপ পরিমাণে টক দই আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আর অন্য কোনো মশলা দিব না। এটাকে ভালো করে কষিয়ে নিলে যখন তেল ভেসে উঠবে এ পর্যায়ে কিছুটা জায়ফল গ্রেট করে দিয়ে দেব। আর কি একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ আমি দিয়েছি, আর অল্প একটু জয়ত্রী, সেটা আমি আস্তই দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1.5 লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম, আধা লিটারের মতো পানি যোগ করে দিলাম। এটা গরম হতে হতে ফাঁকে আমি লেবু আর লবণ দিয়ে মাংসটাকে যে মেখে রেখেছিলাম সেটাকে আবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে এখন এই ঝোলের ভিতরে দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 45 মিনিট জাল করে নিয়েছি। 45 মিনিট পর আবার ঢাকনা খুলে আমি মাংসটাকে এখন উল্টিয়ে দেব, দিয়ে আবার আমি 45 মিনিট জাল করে নেব। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। অন্যদিকে ডালা সাজানোর জন্য আমি কিছু বাসমতি চালের পোলাও রান্না করব। এজন্য চুলে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, কিছুটা পেঁয়াজ, দারচিনি, এলাচ দিয়ে মশলাটা কষিয়ে গরম পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলো আমি ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এই পানির ভিতরে কিন্তু কিছুটা আমি লিকুইড দুধও দিয়ে দিয়েছি। এখন পোলাওটা হতে থাক। অন্যদিকে আমি ঢাকনাটা তুলে আমি রোস্টের ভিতরে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, কেননা টক দই দেওয়ার সময় আমি চিনি দেইনি। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চা চামচ চিনি আমি ব্যবহার করলাম। অন্যদিকে আমার পোলাওয়ের পানিটাও শুকিয়ে আসছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কিছুই করার দরকার নেই। আমি কিন্তু এখানে 1 কেজি চালের পোলাও রান্না করেছি। অন্যদিকে আমি রোস্টের ঢাকনাটা তুলে 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি, আর আধা কাপ লিকুইড দুধের ভিতরে 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল আর জাফরান দেব। জাফরান এই যেটুকু স্কিনে দেখতে পারছেন 1 চিমটি এটুকুই দেব। এখন এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে আমি রোস্টের ভিতরে দিয়ে দেব। কেওড়া জল আর গোলাপ জলটা দিয়েছি একটু শাহি ফ্লেভার আনার জন্য। আমার ঝোলটা প্রায় শুকিয়ে আসছে। এখন আমি 1 মুষ্টি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, আর দিয়ে দেব আমি 2 টেবিল চামচ ঘি। এই তো আমার রান্না শেষ। আমি কিন্তু চুলা অলরেডি এখন বন্ধ করে দেব, দিয়ে 8-10টা কাঁচামরিচ এই উপর থেকেই আমি দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার রাজুকি স্টাইলের শাহি লেগ রোস্ট। এখন আমি ডালাটা সাজিয়ে নেব। ডালাটার প্রথমে আমি রাইসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছু কাবাবও ভেজে নিয়েছিলাম সেগুলো সাজিয়ে দিলাম চারপাশে। আর কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেটাও মাঝখান থেকে কেটে তারপরে চারপাশে দিয়ে দিলাম। মাঝখানে দিয়ে দেব লেগ রোস্ট, আর লেগ রোস্টের উপরে আমি কিছুটা ঝোলও দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য। এখন উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আমি সবসময় ডালা সাজাই হয়তো আস্ত মুরগি অথবা খাসির লেগ দিয়ে। আজকে চিন্তা করলাম এত বড় মুরগি, খাসির লেগও ফেল এই মুরগির লেগের কাছে, তাই মুরগির লেগ দিয়েই করে ফেললাম। এই তো আমার তৈরি হয়ে গেল ভালোবাসার ডালা। আজকে এটা আমি কোনো অর্ডারের জন্য করিনি, ভিআইপি গেস্টের জন্য করেছি। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মাংসগুলো কতটা সফট হয়েছে। এই ভালোবাসার ডালার প্রায় আমার অর্ডার থাকে, তখন দেখা যায় অর্ডার দেওয়ার সময় তো আর ভিডিও করতে পারি না, তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আপনাদেরও যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ। অনেক মজা।